Assalamu alaikum. Assalamu alaikum. Dear students, so we are very fine by the mercy of Almighty Allah. I'm also very fine today. Today I'm gonna teach you tag questions. You know, questions are of four types, but your syllabus includes only tag questions, and that's why I'm gonna teach you tag questions. What is tag questions? Tag questions is a mini questions or small questions added at the end of any sentence. তাহলে ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন হলো ছোট্ট একটি প্রশ্ন যেটা একটি বাক্যের শেষে, একটা স্টেটমেন্টের শেষে জুড়ে দেওয়া হয়। কেন? why do we use tag questions? We do use tag questions to know the opinion of the audience or listeners. তাহলে ট্যাগ কোশ্চেনস আমরা ব্যবহার করি যে আমি যেই কথা বললাম, স্পিকার যেই কথা বললো, সেই কথা সঠিক কিনা বা সেই কথার ব্যাপারে যে অডিয়েন্স বা লিসেনার্স তার মতামত কি, আমি যে স্পিকার যেই কথা বললো সেই কথাটা ঠিক কিনা, এই ব্যাপারে একটা কনফার্মেশন পাওয়ার জন্য স্পিকার অডিয়েন্সের কাছ থেকে অথবা স্পেক্টেটরসের কাছ থেকে অথবা লিসেনারের কাছ থেকে জানতে যায় হোয়াটস ইওর অপিনিয়ন অ্যাবাউট দ্যাট। যেমন আমি বললাম যে শি ইজ এ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে, তারপর আমি ট্যাগ কোশ্চেন যোগ করলাম ইজেন্ট শি, তাই নয় কি, যে সে একজন ভালো মেয়ে, ইজেন্ট শি তাই নয় কি, অর্থাৎ আপনি কি বলেন, তাই নয় কি দ্বারা আমি জানতে চাচ্ছি যে আমি যেই কথাটা বললাম সেই ব্যাপারে আপনার মতামতটা কি, আপনি কি বলেন। তাহলে এটা আমি কেন জানতে চাচ্ছি? whether I can be confirmed that I am right, যাতে করে আমি বুঝতে পারি যে আমি ঠিক আছি। তাহলে ট্যাগ কোশ্চেন ব্যবহার করার উদ্দেশ্য হলো যে বক্তা যেই কথা বলে সেই কথা বলার পরে সে he or she is a little confused, সে একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, আর সেই দ্বিধা তো ফার্স্ট অফ অল আমরা যে বাক্যটা লিখবো সেটা হলো আই ফাইন। তাহলে এটা কিন্তু একটা স্পেশাল রুল যে আই ফাইন থাকলে হবে হলো আরন্ট আই। তোমরা কোনোভাবে আই ফাইন থাকলে বা আম থাকলে তোমরা কি লিখবা না, তোমরা লিখবা না অ্যামেন্ট আই, এটা কিন্তু লেখা যাবে না। দিস ইজ নট সাপোর্টেড বাই ইংলিশ গ্রামার। তোমাদের অবশ্যই লিখতে হবে আরন্ট আই, অথবা তোমরা লিখতে পারো ain't আই। ঠিক আছে, তাহলে তোমরা দুই ভাবে লিখতে পারো। আম থাকলে লিখতে হবে আরন্ট আই অথবা ain't আই। তবে ain't হলো একটু ইনফর্মাল আর আরন্ট এটা হলো ফর্মাল। এখন ফর্মাল আর ইনফর্মাল এর মধ্যে তোমরা জিজ্ঞেস করতে পারো যে হোয়াট ইজ ফর্মাল এন্ড হোয়াট ইজ ইনফর্মাল। ফর্মালটা হলো, আমি একদম সিম্পল প্লেন ল্যাঙ্গুয়েজে বলি, ফর্মালটা হলো যেমন প্যান্ট শার্ট পরার মতো। প্যান্ট যেমন আমাদের ড্রেস, ঠিক আছে, পক্ষান্তরে লুঙ্গিও কিন্তু আমাদের ড্রেস। লুঙ্গিটা হলো অনেকটা কম্পেয়ার করা যায় তোমার ইনফর্মালের সাথে, আর প্যান্টের সাথে কিন্তু তোমার তুলনা করা যায় ফর্মালের। সো আমরা লুঙ্গি পরে কিন্তু সব জায়গায় যেতে পারি না, কিন্তু প্যান্ট পরে সব জায়গায় যেতে পারি। তাই আরেন্ট এটা হলো ফর্মাল আর এইন্ট এটা হলো ইনফর্মাল। ঠিক আছে, তাহলে প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসে সেটা হলো আরেন্ট থাকলে কি আসবে, আরেন্ট আসবে। ঠিক আছে, তো এরপরে আমরা দেখবো হলো, এরপর আমরা লিখবো লেটস থাকলে যে লেট আস, অথবা তার কন্ট্রাক্টেড ফ্রম লেটস থাকলে কি হবে, তো লেট আস অথবা লেটস থাকলে হবে শ্যাল উই, শ্যাল উই। এখন দেখো বিষয়টা হলো যে লেট হলো একটা ভার্ব আর এর পরে অবজেক্টিভ ফর্ম আছে আস, ঠিক আছে, আর সেটাকে আমরা শর্টেন্ড করে কন্ট্রাক্টেড করে এখানে লেটস লিখেছি। তাহলে এই অবজেক্টিভ ফর্ম, যদিও এটা অবজেক্টিভ ফর্মে আছে, কিন্তু এটাই ট্যাগ কোশ্চেনের কি হবে, সাবজেক্ট হবে। কারণ ফার্স্ট পারসন তার অন্যান্য সঙ্গীদেরকে বলছে লেটস ডু ইট, লেটস গো টু মক্স, লেটস সে হিয়ার, চলো নামাজ পড়ি। ঠিক আছে, তাহলে যেমন আমি আমার কয়েকজন বন্ধুকে বললাম লেটস গো টু মস্ক, লেটস গো টু মস্ক, তাহলে চলো মসজিদে যাই। তাহলে আমি বললাম মানে আমি সহ আমার বন্ধুদেরকে বললাম, সেই জন্য আসলে ফার্স্ট পারসন, যে কোনো জায়গায় যদি ফার্স্ট পারসন উপস্থিত থাকে
তাহলে ওই ফার্স্ট পারসনের সাথে অন্যান্য ব্যক্তিদেরকে ধরে নিয়ে প্রোনাউন করতে হয়। যদি সেকেন্ড পারসন আর থার্ড পারসন থাকে তাহলে সেকেন্ড পারসনকে ধরে প্রোনাউন করতে হয়। যদি থার্ড পারসন থাকে তাহলে থার্ড পারসনকে ধরেই প্রোনাউন করতে হয়। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকলে ফার্স্ট পারসন অনুসারে প্রোনাউন হবে, ঠিক আছে? যেমন আই, ইউ এন্ড হি, এরকম যদি থাকে তাহলে কিন্তু করতে হবে আওয়ার অথবা উই করতে হবে, ঠিক আছে? আর যদি সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকে তাহলে সেকেন্ড পারসনকে নিতে হবে। আর যদি থার্ড পারসন থাকে তাহলে থার্ড পারসনকে। ফার্স্ট পারসন আর থার্ড পারসন যদি থাকে তাহলে ফার্স্ট পারসনকে নিতে হবে। আবার সেকেন্ড পারসন আর ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পারসনকে নিতে হবে। তাহলে লেটস গো টু মক্স যদি থাকে তাহলে আমরা লিখব হলো শ্যাল উই। তাহলে উইটা আসলো কোথা থেকে? উইটা আসলো হলো আজ থেকে। এই যে এই তাহলে অ্যাপোস্ট্রফি এসটা কি? অ্যাপোস্ট্রফি এস হলো আজ, ঠিক আছে? আর আজ কোথা থেকে এসেছে? ওই থেকে এসেছে। তাহলে আমরা দুইটা গুরুত্বপূর্ণ ট্যাগ শিখলাম। সেটা হলো যদি আয়াম থাকে তাহলে আয়াম টাইপ হবে, আর লেটস বা লেটাস থাকলে শ্যালোই হবে। তবে লেটের পরে যদি অ্যাপোস্ট্রফি এস, লেটস অথবা লেটাস না থেকে লেটের পরে অন্য যে কোনো প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে কিন্তু সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন লেট মি go there, let me go there, let me go there, এটাকে ইংলিশটা বলে let me কে সংক্ষেপে কিন্তু let me বলা যায়, let me go there। তাহলে যদি let me থাকে অর্থাৎ let এর পরে যদি আস না থেকে অন্য যে কোনো কিছু থাকে, let me, let them, let her, let যারা, ঠিক আছে? এরকম যে কোনো কিছু থাকলে কিন্তু সেটা ট্যাগ কোশ্চেন হবে। এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স ধরে ট্যাগ কোশ্চেন করা যেতে পারে উইল ইউ অথবা ওন্ট ইউ। তাহলে যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ মূলত 8 ভাবে করা যায়। ইউ ক্যান ডু ট্যাগ অফ এনি ইম্পারেটিভ সেন্টেন্স ইন 8 সিস্টেমস ইন 8 ওয়েজ। বাট আজকে এই তোমরা দুইটা দেখো, এই দুটো কিন্তু বেশি প্রচলিত, ঠিক আছে? তো এরপরে আমরা দেখব অন্য। এখন একটা রুল হিসেবে আমি যেটা বলবো সেটা হলো যে কোনো ভার্ব দিয়ে যদি শুরু হয়, শুধুমাত্র লেট আস ব্যতীত, let us do it, তাহলে এটা কিন্তু একটা ভার্ব। তাহলে এটা হলো এক্সেপশনাল, শুধুমাত্র যে লেটের পরে যদি আস থাকে তাহলে শ্যাল হবে, শ্যালই হবে। আর যে কোনো ক্ষেত্রে যেমন let me অথবা do it অথবা go there, এরকম যে কোনো ভার্ব দিয়ে যদি কি হয় ট্যাগ কোশ্চেন শুরু হয় তাহলে তার উত্তর দিতে হবে আমাদেরকে উইল ইউ অথবা ওন্ট ইউ লিখে। উইল ইউ লেখা যাবে, ওন্ট ইউ লেখা যাবে। যেমন এখানে লিখলাম উইল ইউ, আবার এখানে লিখলাম ওন্ট ইউ, তবে দুইটার অর্থ দুই রকমের হয়, ঠিক আছে? যদি আমি বলি লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও, তাহলে লেট মি গো দেয়ার, তাহলে এটার অর্থ উইল ইউ যেতে দেবে কি? উইল ইউ, তাহলে এটা অ্যাফার্মেটিভ হলো, উত্তরটাও কিন্তু মানে এটার অর্থটাও অ্যাফার্মেটিভ হলো, উইল ইউ যেতে দেবে কি? আর আমি বললাম ডু ইট, এটা করো, ওন্ট ইউ করতে দেবে নাকি? করতে দেবে না অথবা করতে দেবে নাকি? তাহলে যদি নেগেটিভ থাকে তার অর্থটা কিন্তু নেগেটিভের মতোই হয়, কিন্তু আমরা উই ক্যান ডু ইন এনি ওয়েজ, আমরা যে কোনো ভাবেই করতে পারি, ঠিক আছে? তো এরপরে তাহলে আমরা শিখলাম যে কোনো ভার্ব দিয়ে যদি শুরু হয় বাক্য তাহলে তার উত্তরে হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। আর এটাকে আমরা 8 ভাবে ট্যাগ করতে পারি, যদি সেগুলো আমি বলতেছি না, ঠিক আছে? যেমন don't disturb the sleeping baby, don't disturb the sleeping baby। তাহলে এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স, সো এখানে হবে উইল ইউ, ঠিক আছে? তো এরপরে আমরা একটু বড় একটা রুল বলবো আর কি, সেটা হলো তাহলে ট্যাগ যদি হয় অ্যাফার্মেটিভ হয়, যদি বাক্য অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনকে আমরা নরমালি নেগেটিভ করব, ঠিক আছে? যেমন হি ইজ ফাইন, তাহলে এটা অ্যাফার্মেটিভ বলতে বোঝায় আমরা ইন ইংলিশ we mean to say that affirmative sentence is that type of sentence but there is no negative words, অর্থাৎ no, not, never, nothing, nobody, এই ধরনের শব্দ যে বাক্যে নাই, যেই বাক্যে না বা না জাতীয় কোনো শব্দ নাই সেটাকে আমরা
অ্যাফার্মেটিভ বাক্য বলি। সো দিস ইজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এটাতে আমরা যদি আমি অক্সিলারি ভার্ব বলতে লেক্সিক্যাল ভার্ব অথবা টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, ঠিক আছে, এই ধরনের ভার্ব যদি থাকে অথবা মডেলস থাকে, তাহলে ওই ভার্বটাকে আমরা একদম বাক্যের শেষে গিয়ে লিখব। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এটার সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করব, এরপরে সাবজেক্টের প্রোনাউন লিখব। এটা হলো ট্যাগের বেসিক রুল আর কি, যে বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ নেগেটিভ হবে, বাক্য নেগেটিভ হলে ট্যাগ অ্যাফার্মেটিভ হবে, ঠিক আছে। আর সব সময় সাবজেক্টের প্রোনাউন একদম এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স লিখতে হবে, বাক্যের শেষে সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে। আর প্রোনাউনের আগে ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম অথবা নেগেটিভ ফর্ম লিখতে হবে, ঠিক আছে। আর বাক্যে যদি আমি সবগুলো রুল কিন্তু লিখতেছি না, ঠিক আছে, সবগুলো রুল আসলে ওয়ার্ডস বাই ওয়ার্ডস লেখা সম্ভব না, অনেক সময় লাগবে, টাইম কনজিউমিং হবে খুব। তাহলে বাক্যে যদি am is or was or can could shall should will would may might must have has had need dare used to, তাহলে এই ভার্বগুলো যদি বাক্যে থাকে তাহলে এই ভার্বগুলো ইউজ করে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ এই ভার্বগুলো যদি থাকে তাহলে এই ভার্বগুলো আমরা একদম বাক্যের শেষে লিখব, আর ওই ভার্বগুলোর পরে আমরা সাবজেক্টের প্রোনাউন লিখব। যেমন উই আর হ্যাপি, তাহলে এখানে আছে আর, তাহলে আমরা বললাম বাক্যে যদি am is or was or can could shall should will would may might must have has had need dare used to ইত্যাদি ভার্ব থাকে, তাহলে ওই ভার্বগুলো বাক্যের শেষে নেব। আর বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ নট না থাকে, তাহলে ভার্বের সাথে আমরা এন অ্যাপোস্ট্রফি টি যোগ করব, এরপরে যদি প্রোনাউন থাকে তাহলে আমরা প্রোনাউন গুলোই লিখব, আই, ইউ, হি, শি, দে, ইট। তাহলে মনে রাখার উপায় কি, আই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো হলো প্রোনাউন, নরমালি এগুলো আমাদের লিখতে হয়, ঠিক আছে। তাহলে এগুলো লিখব, তাহলে এইভাবে আমরা ট্যাগ কোশ্চেন করলাম। আর যদি বাক্য নেগেটিভ হয়, যেমন দে আর নট রিডিং, দে আর নট রিডিং, তারা পড়ছে না, তাহলে এখানে কি নট আছে, তাহলে আমরা নট লিখব না, তাহলে আর দে, এটা হবে আর দে। তাহলে আমরা জানলাম যে ট্যাগ কোশ্চেন বাক্য যদি if the sentence is affirmative we must make the tag question negative, and if the sentence is negative we must make the tag question affirmative, ঠিক আছে। তাহলে বাক্য অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, আর যদি বাক্য নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। এরপরে তাহলে বাক্যে যদি am is or was or can could shall should will would may might must have has had need dare used to ইত্যাদি ভার্ব না থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে করব? সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ডু অথবা ডাজ অথবা ডিড। তাহলে বাক্যে যদি am is or was or can could shall should have has had ইত্যাদি ভার্ব না থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার জন্য ব্যবহার করব ডু, ডাজ, ডিড। যেমন হি গোস দেয়ার, সে সেখানে যায়, তাহলে এখানে কি am is or was or ইত্যাদি ভার্বগুলো নেই। এখন এই ভার্বের সাথে দেখা আমরা রূপের যদি মিল করি, তাহলে এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এস বা এস যুক্ত আছে, এটার সাথে এস যুক্ত আছে, মানে এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, ঠিক আছে। এবং এটা থার্ড পারসনের পরে বসে, এটা থার্ড পারসনের পরে বসে, অর্থাৎ এই তিনটা ভার্বের সাথে বাক্যের যেই ভার্বের মিল হবে, টেন্সের মিল হবে, সেই ভার্বটা বাক্যের শেষে লিখতে হবে। তাহলে ডাস লিখলাম এবং কি এটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এখানে এনটি এন অ্যাপোস্ট্রফি টি যোগ করলাম আর সাবজেক্টের প্রোনাউন লিখলাম। তাহলে এখানে এটা কিন্তু ফিজিক্যাল অনেকটা কি আছে, সিমিলারিটি আছে, শারীরিক মিল আছে, যে গোস ডাস। আবার যদি লিখতাম হে লাভড মি, তাহলে এখানে কিন্তু লাভড আর ডিড, এই যে ডি ডি মিল আছে, এটা বলার জন্য বলতেছি, এটা পাস ফর্মে আছে, এটা পাস ফর্মে আছে, মূলত এটা দেখে আমাদের বুঝতে হবে, কিন্তু মিলও কিন্তু আছে, শেষে ডি বা টি এরকম থাকলে তাহলে ডি হবে, এটা ডিড হবে, তাহলে ডিডেন্ট এরপরে যদি ভার্বের বেস ফর্ম হয় তাহলে আমাদের নিতে হবে ডু। যেমন আই
write it, তাহলে I write it, তাহলে এখানে আছে write ভার্বের কি আছে বেস ফর্ম আছে, তাহলে এটার সাথে এস এর যোগ নাই যে এটা নেব আমরা, আবার ফার্স্ট ফর্মও নাই যে এটা নেব, তাহলে এটার সাথে মিলে তাহলে এখানে আমরা করব don't I, ঠিক আছে। এরপরে যে রুলগুলো আমাদের জানতে হবে, তাহলে আমরা অলরেডি জেনেছি যে বাক্য অ্যাফার্মেটিভ হলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো যে প্রোনাউন গুলো তোমরা কিভাবে করবা, যে কোন সাবজেক্টের কি প্রোনাউন নেবা, ঠিক আছে। এই ব্যাপারটা মোটামুটি একটু ওয়াইড, আসলে টোটালি ব্যাপারটা বেশ ওয়াইড, খুব সংক্ষেপে ভেরি তোমার মানে খুব সংক্ষেপে আর কি, ইন শর্ট ভেরি ব্রিফলি এটা পড়ানো যায়। আবার বিস্তারিত পড়াইতে গেলে কিন্তু প্রচুর রুল আছে, देयर আর এ লট অফ রুলস হিয়ার, ঠিক আছে। যদি সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট বিশ্লেষণ করে প্রত্যেকটা বিষয় আমরা জানতে চাই তাহলে কিন্তু অনেক রুলস আছে, ঠিক আছে। তো তোমরা ক্লাসটা দেখতে থাকো, আমি ইনশাআল্লাহ স্লোলি গ্রাজুয়ালি তোমাদের সবগুলো রুল দেব, সো দ্যাট ইউ ক্যান বি অ্যান এক্সপার্ট অন ইট, যাতে তোমরা এর উপরে বিশেষজ্ঞ হতে পারো। তো এখন আমি তোমাদের শেখাবো যে কিভাবে আমরা প্রোনাউন গুলো সিলেক্ট করব, ঠিক আছে। তাহলে আমরা নরমালি জানি যে সাবজেক্ট, যেমন সাকিব, সাবজেক্ট দ্বারা যদি কোনো ছেলেকে বোঝায়, কোনো পুরুষ মানুষকে বোঝায়, কোনো পুরুষকে বোঝায় এবং সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার প্রোনাউন হবে হি। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, if the subject is singular and if it implies any man, তাহলে এটার প্রোনাউন হবে হি। আর যদি এমন হয় যে সাবজেক্ট দ্বারা কোনো মেয়েকে বোঝানো হয়েছে and that is singular, সাবজেক্ট দ্বারা কোনো মেয়েকে বোঝানো হয়েছে এবং সেটা সিঙ্গুলার, তাহলে তার প্রোনাউন হবে she। আর যদি এমন হয় যে সাবজেক্ট দ্বারা কোনো ছেলেও বোঝানো হয়নি, কোনো মেয়েও বোঝানো হয়নি এবং সেটা সিঙ্গুলার, তাহলে তার প্রোনাউন হবে it, তার প্রোনাউন হবে কি এ, ঠিক আছে। যেমন যদি এ পেন বলি তাহলে এটাও, আবার যদি বলি এ বেবি, সরি এ বেবি, তাহলে এটা প্রোনাউন হবে এ, ঠিক আছে। আবার যদি প্লুরাল হয়, পেন্স অথবা স্টুডেন্টস, students, তাহলে পেন্স অফ স্টুডেন্টস, তাহলে তার প্রোনাউন হবে দে। ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে সেটা ছেলে, মেয়ে, ব্যক্তি, বস্তু যাই হোক না কেন, হোয়াটএভার দ্যাট ইজ, তাহলে প্রোনাউনটা হবে দে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সংক্ষেপে জানলাম যে সাবজেক্ট দ্বারা যদি কোনো ছেলেকে বোঝায় এবং সেটা যদি একটি হয় তার প্রোনাউন হবে হি। সাবজেক্ট দ্বারা যদি কোনো মেয়েকে বোঝায় এবং তার দ্বারা যদি একটি মেয়েকে বোঝায় তার প্রোনাউন হবে সে। সাবজেক্ট দ্বারা যদি কোনো বস্তুবাচক বিষয় বোঝানো হয়, অর্থাৎ যেটা দ্বারা ছেলে মেয়ে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় না এবং সেটা যদি একটি হয় তাহলে তার প্রোনাউন হবে ইট। আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে সেটা ছেলে, মেয়ে, গাছ, মাছ যাই হোক, হোয়াটএভার দ্যাট ইজ, তাহলে তার প্রোনাউন হবে দে, ঠিক আছে। তো এখন আমরা স্পেশাল কিছু ওয়ার্ডস এর প্রোনাউন গুলো জানবো, যেগুলো নিয়ে স্টুডেন্টসরা দে আর ভেরি অফেন ভেরি কনফিউজড, তারা খুব কি হয় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যে তারা আসলে এখানে সাবজেক্টটা কি হবে। এরকম কিছু প্রোনাউন আমি তোমাদেরকে এমন ভাবে বলবো মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। যেমন nobody, everybody, somebody, anybody, anyone, someone, none, no one, এরকম যত আছে, ঠিক আছে। এরকম যদি থাকে তাহলে এর প্রোনাউন হয় হলো দে। এখানে একটা কৌশল বলবো, সেই কৌশল দ্বারা তুমি এটা ইজিলি মনে রাখতে পারো। ইউ ক্যান রিমেম্বার ইট উইথ আ tactic very easily, and that is যে শব্দের শেষে যদি তুমি বডি বা ওয়ান পাও, যেমন nobody, everybody, somebody, এখানে বানান ভুল করেছি, সরি, somebody, anybody, anyone, someone,
none, no one, somebody, এরকম যা কিছু আছে সেগুলো প্রোনাউন হবে। তাহলে শেষে যদি বডি বা ওয়ান থাকে, এটা কিন্তু কৌশল, এটা দিস ইজ নট রুল। তাহলে এটা কি হবে? প্রোনাউন দে হবে। আর যদি শেষে থিং থাকে তাহলে তার প্রোনাউন হয় ইট, যেমন নাথিং, নাথিং শেষে থিং আছে, এনিথিং শেষে থিং আছে, এভরিথিং, এরকম যা আছে, ঠিক আছে? তাহলে এগুলোর প্রোনাউন হয় ইট, ঠিক আছে? তাহলে আমরা ট্যাগে করে দেখি কেমন হয়। যেমন নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। তাহলে এখানে নাথিং এর প্রোনাউন আমরা জানলাম যে ইট হয়, আর এখানে নো আছে, নো থাকার কারণে এটা নেগেটিভ, তাহলে ভার্ব লিখবো, আর ইজ ইট, তাহলে ভার্ব লিখবো, সাবজেক্টের প্রোনাউন লিখবো। আবার যদি আমরা এখানে লিখি নোবডি, নোবডি ক্যান ডু ইট, nobody can do it, কেউ এটা করতে। now we'll know what the negative words, যেমন প্রথম নেগেটিভ ওয়ার্ডস যেটা সেটা হলো no, not, never, তারপর আছে nothing, nobody, no one, none, hardly, scarcely, rarely, barely, little, few, etc. তাহলে এই সব বাক্যগুলো নরমালি নেগেটিভ ওয়ার্ডস হিসেবে ব্যবহৃত হয়। নো, নট, নেভার, নাথিং, নোবডি, নো ওয়ান, নান, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, রেয়ারলি, লিটল, ফিউ, ঠিক আছে? এখন এখানে আমি তোমাদের একটা বিষয় বলে রাখি, অনেক বই কিন্তু লিটল আর ফিউ কে নেগেটিভ ধরে, আবার এ লিটল আবার এ ফিউ কেও নেগেটিভ ধরা হয়, কিন্তু লিটল আর এ লিটল এর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। যেমন যদি আমরা বলি যে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দা গ্লাস, তাহলে এটার অর্থ হবে যে গ্লাসে পানি নাই বললেই চলে, নাই, এটার মানে না থাকার ব্যাপারটা একটু জোর বেশি দেওয়া হয়। আর যদি এ লিটল বলা হয় তাহলে বোঝায় যে গ্লাসে একটু হলেও পানি আছে, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দা গ্লাস, গ্লাসে একটু হলেও পানি আছে। তাহলে লিটল আর ফিউ এর ব্যাপারটা কি, যে যখনই আ লিটল এবং আ ফিউ হয় তখন তা দ্বারা বোঝায় যে অল্প বা কিছু সংখ্যক আছে, আর যখন বোঝায় লিটল আর ফিউ তখন তখনও কিছু থাকে, তবে সেটা না থাকার দিকে বেশি জোর দেয়, যে না নাই বললেই চলে। তাহলে these are the negative words, এগুলো হলো নেগেটিভ ওয়ার্ডস। আর এইগুলো যদি বাক্যে থাকে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। আর এখানে মজার একটা ব্যাপার হলো, দেখো অনেকগুলো বাক্যে কিন্তু নো আছে, এই যে নো, তাহলে নো হলো নেগেটিভ, এই যে নো, ঠিক আছে? এই যে নো, এই যে নো, এটা কিন্তু মনে রাখার একটা ক্লু, যে এইভাবে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ডস। তাহলে নান ক্যান ডু ইট, তাহলে আমরা জানি যে সরি নান হবে, তাহলে নানের প্রোনাউন হলো দে। আমরা প্রথমে প্রোনাউন লিখলাম, এরপরে এটা তো আমরা নেগেটিভ ওয়ার্ডস, তাহলে বাকি নেগেটিভ ওয়ার্ডস আছে, তাহলে এটার সাথে আমরা এটাকে নেগেটিভ করব না, শুধু অক্সিলারি ভার্বটা লিখবো, তাহলে ক্যান দে। তাহলে বাক্যে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে আমরা ভার্বটাকে অ্যাফার্মেটিভ করব, ঠিক আছে? নট যুক্ত করব না, আর যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে আমরা প্রোনাউন লিখতে পারবো না। তাহলে নোবডি নেগেটিভ ওয়ার্ড, কারণ এখানে নো আছে, সো, আর এখানে বডি আছে, তাহলে এটা প্রোনাউন দে। তাহলে আর এখানে ভার্ব হবে ক্যান, তাহলে ক্যান দে। তাহলে এইভাবে কিন্তু তোমরা এগুলো করতে পারো। So dear students, stay good, stay home and pray to the Almighty Allah so that the Almighty can save us from this pandemic, because we are passing through a very crisis moment. May Allah bless you.
May you have a good time. Allah Hafiz. See you next class. Thank you so much.